নমস্কার বন্ধুরা, নীলিমার ঘরোয়া রান্না চ্যানেলে আজকে নিয়ে এসেছি কাতলা মাছ ভাপা। খুব সহজেই এবং চটপট হয়ে যায় এই রান্নাটা। সাধারণ উপকরণে অসাধারণ স্বাদের রান্নার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে নতুন ভিডিওর আপডেট পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে কাতলা মাছ ভাপা করতে। 7 পিস কাতলা মাছ হলুদ নুন দিয়ে আগেই মেখে রেখেছিলাম। এছাড়া লাগছে বড় পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, জিরের গুঁড়ো, আদা বাটা, গোটা জিরে, নুন, কাঁচা লঙ্কা এবং তেজপাতা। একটা বড় পেঁয়াজ ছোট করে কাটা, 2 চামচ থেকে 3 চামচ মতো জিরের গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ, দু চামচ আদা বাটা, 2 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 থেকে 5 বড় চামচ সর্ষের তেল। এই সব কিছু দিয়ে মাছগুলো সুন্দরভাবে মেখে নেব। এই পুরো রান্নাটার স্বাদ নির্ভর করবে মশলা এবং ম্যারিনেশনের উপর। মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং মিনিট 10 ম্যারিনেটেড হতে দেব। এরপর 2 চামচ সর্ষের তেল গরম হলে পরে গোটা জিরে 1 চামচ ফোড়নে দেব এবং একটা তেজপাতাও দিয়ে দেব ফোড়নে। ফোড়ন হয়ে গেলে ম্যারিনেট করা মাছ এবং সমস্ত মশলা একে একে ঢেলে দেব। পুরো রান্নাটায় জলের ব্যবহার খুবই কম। যেটুকু মশলা পাত্রের গায়ে লেগে রয়েছে সেইটুকুর জন্যে যেটুকু জল লাগবে সেই পাত্রটা ধুয়ে ওই জলটুকু দিয়ে দিলাম। এছাড়া গোটা রান্নাতে আর কোনো জলের প্রয়োজন নেই। মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে এবার আমি মিনিট 5 জন্য এটা ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। মাছের টুকরোগুলো আমি অন্য পিঠটাও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর একটু সেদ্ধ হতে। আবারও মিনিট 5 ঢেকে রাখার পর মাছ রান্না কমপ্লিট। কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন মাছটা সেদ্ধ হয়ে গেছে কিনা। খুবই সহজে এই রান্নাটা হয়ে যায়। অবশ্যই করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।